বলা নেই কনে হুট হুট করে ভিতরে ঢুকে পড়লেন কেন আপনি? এই সময় আবার কে আসলো? আসছি। আপনি বলা নেই কনে হুট হুট করে ভিতরে ঢুকে পড়লেন কেন আপনি? আজকে আবার কেন আসছেন বলেন? আমার কি আবার বলতে হবে কেন আসছি? দেখেন, আমি তো আপনাকে বলছি যে এখন আমি এখানে একাই থাকি। আমার স্বামী গত হয়েছে আজকে 6 মাস হয়। আমি কি করে আপনার এতগুলো টাকা দিব? 1 টাকা 2 টাকা না তো, 1 কোটি টাকা। আমার পক্ষে কি এতগুলো টাকা দেওয়া সম্ভব? আপনি নিজে একবার বিবেক বিবেচনা করে বলেন। আপনার সম্ভব না অসম্ভব ওইটা আমার দেখার বিষয় না। আমার টাকাটা আজকের ভিতরে ভালো ভালো মতো দিয়ে দেবেন, নাহলে আপনার দেখেন, আমি সত্য বলতেছি। আমার পক্ষে যদি পসিবল হতো তাহলে আপনার এত কথা আমি শুনতাম না। আমি আরও আগে আপনার টাকাগুলো দিয়ে দিতাম, কিন্তু আমার হাতে সত্যি 1 টাকাও নেই। আমি নিজেই তো দিনের পর দিন না খেয়ে আছি, ঠিকঠাক মতো সংসারে কোনো বাজার সদাই করতে পারছি না। আপনার 1 কোটি টাকা আমি কী করে দেবো বলেন? দেওয়ার সুযোগ আপনার আছে, একটু চেষ্টা করলেই পেরে যাবেন। সুযোগ আমার আছে মানে? কীভাবে? আমার তো সামান্য এই বাড়িটুকু ছাড়া আর কোনো কিছুই নেই। আপনি কি চাচ্ছেন এই বাড়িটা বিক্রি করে আপনাকে এখন টাকা দিব? দেখেন, আমার টাকাটা তো আপনি বাড়ি বিক্রি করে দেবেন না, অন্য কিছু করে দেবেন, এটা আপনার একান্ত ব্যাপার, কিন্তু আমার টাকাটা আছে। আর যদি মনে করেন আপনি আপনার বাড়িটা বিক্রি করবেন না, তাহলে ভালো ব্যবস্থা। আশ্চর্য বিষয়, আপনি গায়ের উপর পড়ছেন কেন? আপনার টাকা লাগবে, আপনি টাকা পাবেন, 2 দিন আগে হোক পরে হোক সেটা দিয়ে দিব আমি। আমার স্বামী গত হওয়ার আগে যখন এই বাড়িটা আমরা কমপ্লিট করব, আমাদের কিছু টাকা শর্ট ছিল, তখন আপনার কাছ থেকে 1 কোটি টাকা আনা হয়েছে। কিন্তু এখন তো আমার স্বামী নেই, আমি কি করে আপনার এতগুলো টাকা দেবো? আপনি যখন তখন আমার বাসায় চলে আসেন, আমার সাথে কিভাবে কিভাবে কথা বলেন, এগুলো কিন্তু একদমই উচিত না। আপনি আজকে আসেন, টাকার ব্যবস্থা হলে আমি আপনাকে ফোন করে নিজে আসতে বলবো। আপনার স্বামী মারা গেছে, তাই আমার কি হয়েছে? আমার টাকাগুলো দিতে হবে। কেন দিব না? অবশ্যই দিব, কিন্তু আমাকে কিছু সময় দিতে হবে। সময় না দিলে আমি কি করে আপনাকে এতগুলো টাকা ম্যানেজ করে দিব? আপনি তো বুঝতে পারছেন আমি একটা মেয়ে মানুষ, কোনো চাকরি করি না, ঘরেই থাকি। আমার তো একটু ম্যানেজ করতে হবে, সেই সুযোগটা তো আপনার দিতে হবে, তা নাহলে কীভাবে হবে বলেন? ঠিক আছে, কয়দিন সময় দিতে হবে আপনাকে বলেন। দেখেন, টাকা তো প্রায় 1 কোটি টাকা, সব পারবো না, তবে যতটুকু আমার পক্ষে পসিবল আমি আপনাকে দিব। আপনি 10-15 দিন পরে আসেন। ঠিক আছে, 10-15 দিন পরে আসবো। আর যদি আবার ঘুরে যেতে হয় তাহলে? আশা করি ঘুরে যেতে হবে না, আপনি এখন আসতে পারেন। লুচ্চাটা, মনে করছে আমি কিছুই বুঝি না। 2-3 দিন পর পর আসে, টাকার অজুহাত দিয়ে আমাকে দেখে যায়। তো লুচ্চা আমি বের করতেছি, খালি আয় একবার। আমি তো ওনাকে বললাম যে 10-15 দিন পরে আসতে, উনি না জানি কখন চলে আসে। টাকা দেওয়ার তো ডেট চলে আসছে। ওহ ভগবান, আমি কি করবো? এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবো আমি কিছু বুঝতে পারছি না। এই তো লুচ্চাটাই মনে হয় আবার আসছে। আমার তো দরজা খুলতেই ভয় লাগতেছে এখন। ভয় পেলে হবে না, আসছি আমি। কে? আরে বোন,
আর দিদি কেমন আছো? বস আগে। আমি তো ভালো আছি। তুই যে হঠাৎ করে চলে আসবি, আসার আগে আমাকে একটা কল করবি না? আমি তো তোর কথা অনেক ভাবছিলাম, অনেক মিস করছিলাম তোকে। তা কেমন আছিস সব মিলিয়ে? হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। চুলগুলো না জানি কেমন হয়ে গেছে। তোকে বলেছি না নিজের প্রতি যত্ন নিবি। এই যে এরকম করে যদি চুল খোলামেলা রাখিস তাহলে কি হবে? আমার মতো সবসময় চুল বেঁধে রাখবি, তাহলে সুন্দর লাগবে। আচ্ছা, অনেক পথ জার্নি করে আসছিস, কি খাবি বল? তোর জন্য কি রান্না করব? আপু যেহেতু এখানে আছে তো বেশ অনেক দিনই থাকবো। এখন অনেক দূর থেকে আসছিস, অনেক জার্নি করা হয়েছে। চল তোকে তো রুমটা দেখিয়ে দিই, একটু ফ্রেশ হয়ে নে, তাহলে দেখবি অনেক ভালো লাগবে, একটু হালকা হালকা লাগবে। আয়। আপনি আপনি ভেতরে আসলেন কি করে? দরজা তো লাগানো ছিল। দরজা তো সবসময় লাগানো থাকে। আজকে তো আমার টাকা দেওয়া ডেট, তাই মনে আপনি ভুলে দরজাটা খুলে রেখেছেন, কিন্তু সবসময় তো আমাকে দেখে দরজাটা লাগাই দেন। না, আসলে হয়েছে কি, আমার ছোট বোন আসছে তো, মানে ওর সাথে একটু কথাবার্তা বলছিলাম, কাজকর্ম করতেছিলাম। আসলে দরজা খোলা রেখেছি না লাগিয়ে রেখেছি খেয়াল করতে পারিনি। আচ্ছা, দাঁড়িয়ে থাকবেন? চলেন না ভেতরে আসুন, ড্রয়িং রুমে বসুন, একটু চা বা কিছু নাস্তা খান। কিচ্ছু খাবো না, আমার প্রয়োজন শুধু টাকা। আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাব। টাকা? হ্যাঁ, টাকা তো অবশ্যই দেবো। চলুন না ড্রয়িং রুমে আসুন। আমি বলছি আমার টাকাটা দিয়ে দেন, এখন যাবে আপনার ডয়ের রুমের থেকে মিষ্টি মিষ্টি কথা আমি শুনতে চাই না। তুমি আপনি আমার টাকাটা দেন। এত চিৎকার করতেছেন কেন? মানুষজন শুনলে খারাপ মনে করবে। ঠান্ডা মাথায় রিল্যাক্সে কথা বলি আমরা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী বলবো বলেন? আর টাকা তো বলেছে আপনাকে 10-15 দিন পরে আসতে। আপনি যে এখনই চলে আসবেন আমি তো আর সেটা জানি না। আর 2-1 দিন পরে আসলে হয়তো আমি ম্যানেজ করতে পারতাম। বুঝতে পারছি, আপনি একবারে সব কিছু ভুলে গেছেন। আপনাদের 10-15 দিনের ডেট দিয়েছেন, আমি 10 দিনের দিনে আসি না। আজকে কাটায় কাটায় 15 দিন। আর ওই যে দিনে আসছিলাম এমন সময় আসছিলাম, সেজন্য আমি হিসাব করে আসছি। আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। বুঝছেন, আমার সময় নেই, আমার বহুত কাজ আছে। দেন, টাকা দেন। আচ্ছা, যেহেতু আপনার হাতে সময় নেই, আপনি তাহলে আজকের মতো আসেন। আমি আপনাকে কালকে ফোন করে টাকাগুলো দিয়ে দেবো। দেখেন, সবসময় তো খালি হাতেই চলে যায়। আজকে না হয় একটু আপনার সাথে। কি কি করতেছেন? হাত ছাড়েন। দাদা, আসলে আমার ঘরে শুধু আমি আর আমার ছোট বোন ছাড়া কেউ নেই। এখন আপনি যদি পরপুরুষ হয়ে এত সময় থাকেন, বাহির অনেক মানুষজন আছে, দেখলে সমস্যা হতে পারে, ওরা অনেক কিছু ভাববে। আর তাছাড়া বিধবারা কিছু করুক আর না করুক, ওদের মুখে সবসময় চুনকালি লেগেই থাকে। মানুষজন যদি দেখে নানান কলঙ্কে চেপে দেয়। তাই আমি বলছি আপনি আজকের মতো আসেন, আমি টাকা ব্যবস্থা করে আমি কালকে আপনাকে ফোন দিব। বিশ্বাস করেন, কালকের মধ্যে আপনি আপনার সব টাকা পেয়ে যাবেন। এই লাস্টবারের মতো আমাকে এই সুযোগটা দেন। ঠিক আছে, আমি বুঝতে পারছি আজকেও আপনি টাকাটা দিতে পারবেন না, তাই আজকে আসছি আমি কালি হাতে ফিরব না, কিছু না কিছু নিয়ে যাব।
আমি বলছিলাম কি, আপনি যদি একটু আমার সাথে রুমে যেতেন, না আরও কয়টা দিন সময় দিতাম। কি বলতেছেন আপনি এসব? রুমে যাবো মানে? আপনার সাথে সুন্দর সুন্দর করে কথা বলতেছি, তার মানে এই না যে আপনার যা ইচ্ছে তাই আমাকে বলতে পারেন। ওরে চুরের মায়ের আবার বড় বড় গলায়, আমি আসছি আজকে মনে হয় কিছু না করি আমি তোমার এখানে যাব না। আরে চল। কি করতেছেন? ছাড়েন বলতেছি, ছাড়েন। পূজা, এই কি দিদি, কে এলি? অনেক কে দিদি? তোমার সাথে এমন করতেছে কেন? কে কোথায় আছো? আমার দিদিকে নিয়ে যাচ্ছে, আমার দিদিকে বাঁচাও। বাঁচাও। কে কোথায় আছো? ও আমার এই ইজ্জত নেওয়ার চেষ্টা করতেছে। আপনি ভালো ভালো এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু আরো চিৎকার করবো। বেরো যান বলতেছি। কি হলো? আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন? যদি ভালোই ভালোই না যান, আমি কিন্তু চিৎকার করে লোকজন জড়ো করবো। তখন বুঝবেন যে কত ধানে কত চাল। ও আচ্ছা, তাহলে এটাকে আপনার ছোট বোন? হ্যাঁ, আমি বলছিলাম কি, যদি আজকের হাটটার জন্য আপনার ওই ছোট বোনটাকে আমার সাথে একটু বেড শেয়ার করে, তাহলে আমি আপনাদেরকে আরও কিছুদিন সময় দিতে পারি, আর প্রয়োজন বোধ 50% টাকা আপনাকে মাফ করি। দেখুন, আপনি কিন্তু এখন রীতিমতো একদম অনেক বাড়াবাড়ি করতেছেন। আপনাকে একটাবার ভাবতে পারতেছেন যে আপনি কি বলতেছেন? আমি মানতেছি যে আপনি আমার কাছে টাকা পাবেন, এটার জন্য আপনি আমার গায়ে হাত দিচ্ছেন। এখন আমার ছোট বোনের দিকে চোখ করছে। আপনার চরিত্র এমন কেন? হ্যাঁ, টাকা পেলে কি মানুষকে যেভাবে ইচ্ছা সেভাবে দেখেন আপনারা? দেখেন, এত বেশি কথা আমার শোনার প্রয়োজন নেই। আমার টাকাটা এক্ষণ দিবেন না, হয়তো আমি একটা কিছু করে দিব, আর যেটা বলছি এটা তো রাজি হন, তাহলে আপনাকে বেশ কিছুদিন সময় দিব। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন না। আমি আগে ওকে একটু বুঝাই। অত ছোট মানুষ, পরে দেখা যাচ্ছে আপনি ওর কাছে গেলে ও যদি উল্টাপাল্টা কিছু করে বসে। আপনি এখন আসেন, রাতে আবার আসবেন। তা নাহলে দেখা যাচ্ছে আপনি যখন ওর কাছে যাবেন, ও ছোট মানুষ, কি রেখে কি করে বসবে তারপরেও ঠিক ঠিকানা নেই। আমি ওকে বুঝাই, বোঝানোর পরে আপনি রাতে চলে আসবেন। আশা করি আমি ওকে কিছু বললেও আমার কথা ফেলবে না। আপনার চাহিদা পূরণ হবে, আর আমার স্বামীর ঋণ পরিশোধ হবে। ঠিক আছে, আমি এখানে আছি, আপনার বোনটাকে বুঝান। আপনি যতক্ষণ না আসবেন আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমি তো বললাম আজকে আসছি, আজকে কালে হাতে ফিরে যাবো না, কিছু না কিছু নিয়ে যাবো। যান। আচ্ছা, আমি তোকে একটা কথা বলবো, আমার কথাটা রাখবি? কি কথা? আসলে আমি জানি না আমি এই কথাটা তোকে কি করে বলবো বা কোন মুখ নিয়ে বলবো, কিন্তু বিশ্বাস কর, আমার না কিচ্ছু করার নেই। আমার হাত পা একেবারে বাঁধা। আমি চাইলে এখন কোনো কিছুই করতে পারবো না, কারণ ওই লোক মানুষ ভালো না। ওনার যদি ইচ্ছা হয় যখন তখন যে কোনো কিছু করে ফেলতে পারে। তাই আমি বলি কি, মানুষজন জানাজানি হওয়ার আগে তুই যদি ওনার সাথে কিছুটা সময় কাটাস, তাহলে আমাদের ঋণগুলো পরিশোধ হবে, আর উনি আমাকে মুক্ত করে দেবে। তা না হলে উনি আমাকে বাঁচতে দেবে না। বোন প্লিজ, তুই না করিস না, শুধু কিছুটা সময় উনি যা বলে সেভাবে ওনার কথা মতো কাজ করবি। বল, করবি? কি বলো তুমি দিদি? দেখি সম্ভব? অসম্ভবের কিছু না। মনে করবি যে তোর জীবনে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। প্লিজ বল, তুই না করিস না। তুই যদি না করিস তাহলে
কেউ শান্তি মতো বাঁচতে পারবো না। যতদিন বেঁচে থাকবো এই লোকের টর্চার সহ্য করতে হবে। এমনকি মানুষজন যদি জানাজানি হয়ে যায় তখন এই সমাজের মুখ দেখাতে পারবো না। এমনিতেই আমি বিধবা, তার মধ্যে যদি 10টা না 5টা না একটা মাত্র বোন তুই আমার, যদি তোর কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে বল? অবশ্য কিছুটা সময় যদি ওনার সাথে কাটাস, আমার মনে হয় না যে আমার কোনো ক্ষতি হবে। কিছুটা সময় প্লিজ। ঠিক আছে দিদি, তুমি যা বলবা তাই হবে। আচ্ছা ঠিক আছে, তুই তুই বস। ও ছোট মানুষ, ওরকম কিছু বুঝে না। আপনি এমন কিছু করবেন না যেটার জন্য আমি ওর সামনে যেয়ে দাঁড়াতে না পারি। ও রাজি, আপনি ভেতরে যেতে পারেন। জীবনের প্রথম, তাই না? বোনকে রক্ষা করতে আজকে তোমার নিজের সব কিছু দিয়ে দিচ্ছ। আলো কি কিছু বলবো না? দেখেন কাজটা কি ঠিক হইতেছে? না, কাজটা খারাপ হচ্ছে। তাহলে তুমি ভয় পাচ্ছ? না, বোনের জন্য অল্প একটু কিছু করতে যেত, বাঁচাতে হবে। বাহ, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আধা ঘন্টা সময় দিলাম। আধা ঘন্টা পরে আবার আসছি।